আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক বন্ধুরা জানতে চেয়েছেন ইউরোপের দেশগুলিতে ইসলামের কাজ কারা করে যাচ্ছে, আর শিয়া, সুন্নি এবং সালাফি মুসলমানেরা ইসলামের লেবেল লাগিয়ে কোন কোন নামে কোন কোন দেশে কি সব কাজ করে যাচ্ছে। এ ব্যাপারটি নিয়ে আমরা এক নজর ইউরোপের নানা দেশে ইসলাম নিয়ে যদি একটু দেখি, তাহলে যেসব জিনিসগুলি আমরা দেখতে পাব, এর পূর্বে আপনাকে জানতে হবে এই কোরআনের 3 নম্বর সূরা আল ইমরান এর 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে শান্তির যত ফয়সালা, সেই শান্তির জীবন ব্যবস্থাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। তাই এই শান্তির ফয়সালার ভিতরে আপনাকে এবং আমাকে প্রবেশ করতে হবে 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতের দৃষ্টিতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা সবাই ইসলামের ছায়াতে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সেই তোমাদের প্রকাশ্য শত্রু। জার্মানিতে যদি আমরা দেখি, তো জার্মানিতে মুসলমানদের সংখ্যা প্রায় 5 মিলিয়ন। তার মধ্যে 80 থেকে 90 হাজার তারা হচ্ছে জার্মানের বাসিন্দা, যারা তাদের ধর্ম ত্যাগ করে বিভিন্ন মুসলমানদের সেক্টরে চলে এসেছে। কেউ সুন্নি হয়েছে, কেউ শিয়া হয়েছে, কেউ সালাফি হয়েছে, আবার কেউ কাদিয়ানি হয়েছে। জার্মানে অনেক মসজিদ রয়েছে। এখানে 1998 সালে বিভিন্ন এই ফিরকা এবং মাসলাকের শিক্ষা ব্যবস্থা চালু করা হয়। এখানে যেসব সংগঠনগুলি আমরা দেখতে পাই, পাকিস্তানিদের রয়েছে জামাতে ইসলাম, বাংলাদেশিদের রয়েছে ইসলামিক ফোরাম, ভারতীয় এবং অন্যান্য দেশের তাবলিগি জামাত, আবার ওয়ার্ল্ড কোরআনিক মিশন যারা শুধু কোরআনের কথা বলে, ওয়ার্ল্ড ইসলামিক মিশনও রয়েছে পাকিস্তানিদের, আবার তাবলিগি জামাত ইলিয়াস কাদরি গ্রুপও রয়েছে। তুরস্কের কিছু লোকদের রয়েছে সেখানে বিভিন্ন তাদের সুন্নি মাতুরিদি মাসলাকের সংগঠন। অস্থায়ী অনেক মসজিদ রয়েছে যা বিভিন্ন লোকেরা করেছে বিভিন্ন দেশের, বিশেষ করে বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ানরা মিলে। ইটালিতে ঠিক এইভাবেই প্রায় 1 মিলিয়ন মুসলমান রয়েছে, এখন তো আরো বেড়ে গেছে। সরকারিভাবে সেখানে 4 লক্ষ মতো রয়েছে। সেখানে 360টির মতো মসজিদ রয়েছে। রাজধানী রোমা শহরে এই রোমা শহরের উত্তর পূর্ব এলাকা একটি মন্তা আন্তেন্নাতে বিশাল চমকপ্রদ একটি মসজিদ তৈরি করা হয়েছে। এটি ইউরোপের সবচেয়ে বড় মসজিদ বলে ধারণা করা হয়। মসজিদটি নির্মাণের জন্য 50 মিলিয়ন মার্কিন ডলারের মতো খরচ হয়েছে। এই ইটালিতে মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি সমাজ, আবার মুসলিমদের ওয়ার্ল্ড কোরআনিক মিশন, মুসলিমদের ইন্টারন্যাশনাল ইসলামিক প্রোপাগেশন সেন্টার, ইন্টারন্যাশনাল আল কোরআন প্রিচিং সোসাইটি রয়েছে, এবং মুসলমান যারা তাদের নিজস্ব কালচারাল সেন্টার রয়েছে, যেমন তিউনিসিয়ান কালচারাল সেন্টার, তাবলিগি জামাত, সুন্নি, দেওবন্দি এবং বেরেলভিদের এই মাকতাবে ফিকিরের বিভিন্ন সংগঠন, আবার জামাত ইসলামের ইসলামী ফোরাম, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ,
ইটালিতে আরো অনেক ছোট ছোট ধর্মের, ফিরকার, মাসলাকের, মাযহাবের প্রতিষ্ঠান রয়েছে। অস্ট্রিয়াতে যদি দেখা হয় তো অস্ট্রিয়াতে প্রায় ৮০,০০০-এর মতো রয়েছে মুসলমান। কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ সালাফি, আবার কেউ মুসলিম। তবে অধিকদের সংখ্যা হচ্ছে তারা খ্রিস্টান থেকে মাইগ্রেশন করেছে। যে যেভাবে যে সমাজের হাতে এসেছে সে সেই সমাজের হয়ে গেছে। যেমন কেউ শিয়াদের হাতে, কেউ সুন্নিদের হাতে, কেউ সালাফিদের হাতে এসে সেই মতবাদকে মেনে নিয়েছে। আবার অনেকে মুসলিম হয়েছে। বহিরাগত যারা, তাদের ভিতরে সবচেয়ে বেশি তুরস্কের লোক, যেমন জার্মানে রয়েছে। আবার আলবেনিয়ান, কসোভো, বসনিয়া, আরব এবং পাকিস্তান আর বাংলাদেশিরাই বেশি উল্লেখযোগ্য। এখানে মুসলিমিন যারা আমরা রয়েছি, আমাদের রয়েছে সেখানে ওয়ার্ল্ড কোরআনিক মিশন, ইন্টারন্যাশনাল ইসলামিক প্রোপাগেশন সেন্টার, সেখানে কোরআনের কাজ করে যাচ্ছে তারা। ওয়ার্ল্ড কোরআনিক মিশনের পাশাপাশি ইন্টারন্যাশনাল ইসলামিক প্রোপাগেশন সেন্টার তারাও যতটুকু পারছে কাজ করে যাচ্ছে। তবে জামাত ইসলামের লোকদের রয়েছে ইসলামী ফোরাম, আর তাবলিগি জামাত, দেওবন্দি এবং বেরেলভিদের রয়েছে তাবলিগি জামাত। ঠিক এইভাবে যদি সুইজারল্যান্ডের বসবাসরত মুসলমানদের আমরা দেখতে চাই তো সেখানে অনেক মুসলমান এখন রয়েছে, প্রায় শিক্ষিত হার কিন্তু এরা শতকরা ১০০ জন। মোট জনসংখ্যা ১৫ মিলিয়ন, তার ভিতরে প্রায় ৩ লক্ষ রয়েছে মুসলমান। জুরিখ শহরের ৩২টি মসজিদ রয়েছে, সর্বমোট সে দেশে ১০৪টির মতো মসজিদ রয়েছে। সুইজারল্যান্ডে ইন্টারন্যাশনাল ইসলামিক প্রোপাগেশন সেন্টার, ওয়ার্ল্ড কোরআনিক মিশন, আল কোরআন প্রিচিং সেন্টার, এরা কোরআনের কাজ করে যাচ্ছে। এরা মুসলিমিনদের দল। আর মুসলমান শিয়া, সুন্নি, সালাফিদেরও রয়েছে সেখানে বিভিন্ন সংগঠন। আবার সে দেশের নওমুসলিম মহিলাদের রয়েছে একটি সংগঠন। এছাড়া সেখানে রয়েছে ফজিলাত পার্টি, ইসলামিক সোসাইটি, সুইজারল্যান্ড ইসলামিক ফোরাম, আর অন্যান্য রয়েছে। ফ্রান্সে যদি আমরা দেখি, ফ্রান্সে মুসলমানদের সংখ্যা বর্তমান ৭ মিলিয়নের মতো। শত শত মসজিদ এদেশে রয়েছে। শুধু প্যারিসে রয়েছে ২৪০টির মতো মসজিদ, ভাড়ায় করা এবং স্থায়ীভাবে। এদেশে অফিস আদালতে অনেক মুসলমানেরা বড় বড় পদে রয়েছে। ফ্রান্সে ইন্টারন্যাশনাল ইসলামিক প্রোপাগেশন সেন্টারের এবং ওয়ার্ল্ড কোরআনিক মিশনের, আল কোরআন প্রিচিং সোসাইটির অনেক মুসলিম ভাই বোনেরা তারা কোরআনের কাজ করে যাচ্ছে। এবং মুসলমানদের রয়েছে সেখানে ইখওয়ানুল মুসলিমিনদের, তাবলিগি জামাত, দেওবন্দি, বেরেলভি এবং আহলে হাদিসদের বিভিন্ন সংগঠন, সালভেশন ফ্রন্ট এবং অন্যান্য মুসলমান শিয়া, সুন্নি, সালাফিদের সংগঠনও রয়েছে। একসময় ডক্টর হামিদুল্লাহ তিনি প্যারিসে অনেক কাজ করেছেন। ফ্রান্সের ভাষায় আবার কোরআনের অনুবাদ হয়েছে। ঠিক এইভাবে যদি গ্রিসে দেখি, সক্রেটিস এবং প্লেটোর দেশ এই গ্রিসকে বলা হয়। ২০০০ বছর পূর্বে গ্রিসকে বলা হতো গণতন্ত্রের সূতিকাগার। এখানে প্রাচীন যুগ থেকে মুসলমানদের কালচার পাওয়া যায়। এদেশে ৭৫টি মসজিদ রয়েছে। তার মধ্যে প্রথম মসজিদটি এথেন্স শহরের প্রাণকেন্দ্র মনস্তারাকিতে অবস্থিত। আর আক্রোপোলির নিচে আরেকটি বড় মসজিদ সুলতান আল ফাতে রয়েছে। এই দুইটি মসজিদ বন্ধ রয়েছে শত শত বছর থেকে। এদেশের একটি এলাকা রয়েছে মুসলমানদের, কুমুতুনি শহর। এখানে আমাদেরই বাঙালি একজন হাজী মোহাম্মদ মহসিন, তিনি যখন বাই রোডে মক্কায় যাচ্ছিলেন তো এই কুমুতুনি শহরে একটি মসজিদ তৈরি করে গেছিলেন। সেই মসজিদটির নাম এখনো বলা হয়
মহসিন আবি জামি, মানে মহসিন ভাইয়ের মসজিদ। থেসালোনিকিতে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে, এক্সান্তি, কেওয়ালা, আলেকজান্ড্রা পলি এবং আলবেনিয়ার বর্ডারে অনেক মসজিদ রয়েছে, সেগুলি অধিক মসজিদগুলি বন্ধ। মারিয়ানা লাৎসিস নামক একজন উচ্চ বংশের মহিলা এই কোরআনের গ্রিক ভাষায় অনুবাদ করেছে, সেটি সৌদি আরব থেকে প্রকাশও করা হয়। গ্রিসে রয়েছে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের এবং কাদিয়ানীদের ফিলোতিতা, মিনহাজুল কোরআন, তাবলিগি জামাত, ইসলামী ফোরাম। আর মুসলিমিনদের রয়েছে ওয়ার্ল্ড কোরআনিক মিশন, ইন্টারন্যাশনাল ইসলামিক প্রোপাগেশন সেন্টার। তারা তাদের মতো করে কাজ করে যাচ্ছে। আবার অনেক গ্রিক তারা ইসলামে এসে দেখা গেল কেউ সুন্নি হয়েছে, কেউ শিয়া, কেউ সালাফি হয়েছে। ইংল্যান্ডের ব্যাপারটি যদি আমরা দেখি, ইউরোপে অবস্থানরত মুসলমানদের প্রধান কেন্দ্র হচ্ছে ইংল্যান্ড। এদেশের মাটিতে অনেক এমন সেন্টার রয়েছে যেখান থেকে ইসলাম শিক্ষা নেওয়া হয়, সত্যিকার ইসলাম। আর সেগুলির জন্য সবচেয়ে বেশি কর্মঠ কিছু মুসলিম রয়েছে যারা ওয়ার্ল্ড কোরআনিক মিশনের সাথে এবং ইন্টারন্যাশনাল ইসলামিক প্রোপাগেশন সেন্টারের সাথে সম্পর্ক। এছাড়া সে দেশে রয়েছে মুসলমান শিয়াদের, সুন্নিদের এবং সালাফিদের বড় বড় সংগঠন। সমগ্র বিশ্বের মানচিত্রের সূতিকাগার হলো ইউরোপ। কেই বা জানতো আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা অস্তিত্ব? পৃথিবীর আকার আকৃতি, ভৌগোলিক সীমারেখা, আয়তন জানিয়েছে এই ইউরোপ। যদিও মুসলমানদের আজকে কোনো অবদান না থাকলেও অতীতে মুসলিমিনদের অনেক অবদান ছিল। আর আজও 2021 সালে এই করোনা ভাইরাসের যে ভ্যাকসিন জার্মান থেকে তৈরি হলো, মুসলিম দম্পতি শাহিন তুরেসি, এটিও অবশ্যই আমাদের জন্য প্রাউড। এই লন্ডন শহরে কাদিয়ানীদের বিশেষ একটি মার্কাজ রয়েছে, সেখান থেকে তারা তাদের কার্যক্রম পুরো পৃথিবীতে চালিয়ে যাচ্ছে। যদিও তাদের একটি মার্কাজ রয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে রেবুয়াতে, আবার ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে, বাংলাদেশে ঢাকা বক্সিবাজারে। এরা লন্ডন থেকে খুব বেশি কাজ করে যাচ্ছে। এদের এত বেশি টাকা রয়েছে যেগুলি আমরা কল্পনাও করতে পারবো না। আমাদের দেশের প্রাণ গ্রুপ অফ কোম্পানি বা আরএফএল তাদেরই কাজের জন্য অর্থায়ন করে। পাকিস্তানে শিজান রয়েছে। এই ইংল্যান্ডে জামাত ইসলামের একটি মার্কাজ রয়েছে ইস্ট লন্ডন মসজিদে। আবার কাদিয়ানীদের বিরুদ্ধে বার্মিংহামে রয়েছে স্টকউইল গ্রিনে ইন্টারন্যাশনাল খতমে নবুয়াত সেন্টার। এরা একে অপরের বিরুদ্ধে লেগেই আছে। ইংল্যান্ডে রয়েছে প্রায় 3 মিলিয়ন মুসলমান, বা আরো বেশি এখন হয়েছে। সেখানে অনেক মসজিদ স্থায়ীভাবেও গড়ে নেওয়া হয়েছে, অনেক গির্জা সেগুলি দেখা গেল ক্রয় করে মসজিদে পরিণত করা হয়েছে। ইংল্যান্ডের মুসলমানদের যেসব সংগঠনগুলি রয়েছে, মুসলিমিনদের রয়েছে ওয়ার্ল্ড কোরআনিক মিশন, ইন্টারন্যাশনাল ইসলামিক প্রোপাগেশন সেন্টার। আর মুসলমান শিয়া সুন্নি সালাফিদের ইউকে ইসলামিক মিশন, ইন্টারন্যাশনাল খতমে নবুয়াত, তাবলিগি জামাত দেওবান্দি বেরেলভি, ইয়াং মুসলিম অর্গানাইজেশন দাওয়াতুল ইসলাম, ইসলামিক সোসাইটি অফ ব্রিটেন, ইসলামিক ফোরাম ইউরোপ, মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন, আরও অনেকে রয়েছে। স্পেনের ইতিহাস যদি আমরা দেখি, ইউরোপের মধ্যে অতীতে এই স্পেনকে আন্দলুস নামে মুসলমানদের একটি দেশ আজ স্পেন বলা হয়। তো অতীতের মুসলমানদের
মধ্যে দেশটি আর সম্পূর্ণ খ্রিস্টানদের হয়ে গেছে। কেন হয়ে গেছে সেটা আমরা একটু বিশ্লেষণ যদি করি তাহলে বুঝতে পারবো। এত বেশি মুসলমানদের ভিতরে দলাদলি ছিল যে তারা শেষমেশ দেশটি রাখতে পারল না। যেমন ধরুন বার্মার যে আরাকান, সেখানে মুসলমানদের এত বেশি কোন্দল ছিল যে সুন্নি সে শিয়াদেরকে দেখতে পারতো না, যে শিয়া সে সালাফিদের দেখতে পারতো না, যে দেওবন্দি সে বেরেলভিকে দেখতে পারতো না। এমত অবস্থায় ওয়াং সাং সুচি তাদের উপরে এমন জুলুম নির্যাতন করে যে সেই জায়গা ছেড়ে তাদেরকে চিটাগাঙ্গে আসতে হয়। ঠিক এইভাবে স্পেন থেকে বিতাড়িত হয় মুসলমানদের। কর্দোবার জামে মসজিদ, সেই ভয়াবহ নৃশংস ইতিহাস বিশ্ববাসী আজও কিন্তু ভোলেনি। বর্তমান সেই ঐতিহাসিক মসজিদে নামাজ পড়ার অনুমতি নেই। আপনি যে যদি একটু বলেন যে আমি কি 2 রাকাত নামাজ পড়তে পারি, কোনো অনুমতি নেই। কিন্তু এই করোনা কালে 2020 এবং 2021-এ কিছুটা হলেও নমনীয় হয়েছে তারা, ঠিক যেমন জার্মান, ঠিক যেমন ইটালি। তো স্পেনের মুসলমানদের যে সংগঠনগুলি পরিচালনা করা হয়, সেখানে মরক্কোর মুসলমানদের পক্ষ হতে তাবলিগি জামাত, বাংলাদেশ এবং পাকিস্তানের যারা এদের পক্ষ থেকে ইসলামিক ফোরাম ইউরোপ, আবার পাকিস্তানিদের মিনহাজুল কোরআন, তাবলিগি জামাত বেরেলভি এবং ইলিয়াস কাদরি গ্রুপ রয়েছে সেখানে, মিশরীদের ইখওয়ানুল মুসলিমিন রয়েছে, আরবদের হিজবুল্লাহ রয়েছে, আর মুসলিমিনদের রয়েছে ওয়ার্ল্ড কোরআনিক মিশন এবং ইন্টারন্যাশনাল ইসলামিক প্রোপাগেশন সেন্টার। এই স্পেন থেকে একজন এমন ব্যক্তি যার সম্পর্ক ছিল কখনো ইহুদিদের সাথে, কখনো খ্রিস্টানদের সাথে, নাম ছিল লিওপোল্ড আসাদ। তিনি ইসলাম কবুল করেন, আফগানিস্তানে তিনি গোয়েন্দাগিরি করতেন। তিনি তার মৃত্যুর পূর্বে এই কোরআনের ইংরেজিতে অনুবাদও করেছেন। আজ থেকে এক যুগ পূর্বে, এই প্রায় 20-22 বছর পূর্বে তিনি মাদ্রিদ এয়ারপোর্টে ইন্তেকাল করেন। তো এইভাবে ইসলামের কাজ হচ্ছে, আবার মুসলমান শিয়া সুন্নি সালাফিদের ফিরকার কাজও হচ্ছে, পার্টি মাসলাক মাযহাবের কাজও হচ্ছে। কানাডাতে যদি আমরা দেখি সবচেয়ে বেশি কাজ হচ্ছে সেখানে, কাদিয়ানিরা এক সাইডে কাজ করে যাচ্ছে। আইআইপিসি ইন্টারন্যাশনাল ইসলামিক প্রোপাগেশন সেন্টার, সেখানে মার্কাজ তৈরি করা হয়েছে কোরআনের কাজের জন্য। ওয়ার্ল্ড কোরআনিক মিশনের অনেক ভাই বোনেরা সেখানে কাজ করছেন। আমার অনেক মুসলিম ভাই বোনেরাও সেখান থেকে কোরআনের কাজ করে চলেছেন। এবং কাদিয়ানি বলেন, শিয়া বলেন, বাহাই বলেন, আগাখানি বলেন, রাফিজি বলেন, বুহেরি, দাউদি, তারাও কাজ করে যাচ্ছে। তো মূলত আপনাকে আমাকে জানতে হবে ইসলাম কমপ্লিটলি রয়েছে এই কোরআনের ভিতরে। কোরআনের বাহিরের কোনো গ্রন্থ থেকে যদি কেউ ইসলাম আপনাকে দিতে চায়, তো আপনি যদি নন মুসলিম হন, অন্তত আপনাকে জানতে হবে ইসলাম কমপ্লিটলি কোরআনে পাওয়া যাবে। এর বাহিরের কেউ কিছু যদি দেয় তাহলে বুঝতে হবে আপনি কোনো মাসলাক কিংবা মাযহাবের জালে ফেসে গেছেন। যেভাবে টনি ব্লেয়ারের শালিকা ইসলামের নামেই তার ধর্ম ছেড়েছে, কিন্তু শিয়া মুসলমান হয়েছে। আরও প্রতিনিয়ত ইউরোপে আমরা দেখতে পাচ্ছি পুরুষের তুলনায় মহিলারা ইসলামে বেশি আসছে। নরওয়ে বলেন, ডেনমার্ক বলেন, সুইডেন বলেন, ফিনল্যান্ড বলেন, আরও অন্যান্য দেশগুলিতে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়তে। আবার এই ইউরোপিয়ানরা সবচেয়ে বেশি কোরআনের বিরুদ্ধে, মসজিদুল হারামের বিরুদ্ধে, কাবার যে অ্যাক্টিভিটিসগুলি রয়েছে, মসজিদুল হারামের যে ভ্রাতৃত্ব তার বিরুদ্ধে, আল্লাহ এবং নবী রাসূলদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। যত বেশি ছড়াচ্ছে তত বেশি ইসলামের দিকে মানুষ এগিয়ে আসছে। আসুন আমরা সবাই মিলে কোরআনের ইসলামকে গ্রহণ করি, আর বাকিগুলি সব আমরা আমাদের জীবন থেকে পরিত্যাগ করি যদি জীবনে লেগে থাকে। আল্লাহ আমাদের সবারই সহায় হন।